এসআই আছে স্কুলের এই 5 জনের যে টিম, এই 5 জনের টিম এবার জনপ্রতিনিধি যাদেরকে হাতের কাছে পাবে তাদেরকে নিয়ে এই ড্রাইভটা রেগুলার করছে এবং করে যেটা ফার্স্ট টার্গেট হচ্ছে স্কুলগুলো, আমাদের স্কুল প্রেমাইসেসে পেরিফেরিতে এই ধরনের ঘটনা ঘটছে কিনা, তার ওই যেটা বলছেন আপনারা 100 গজের মধ্যে কোনো টোব্যাকো সেল করছে কিনা, বা সেখানে যদি কোনো রেসিডেন্সিয়াল কোনো ইয়ে থাকে, স্টুডেন্টদের হোস্টেল টাইপের কিছু থাকে, সেইগুলোকে দেখে এদেরকে হচ্ছে টার্গেট করা যে কোনো রকম এখানে এই ধরনের প্র্যাকটিস থাকলে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা, 2-4টে কেস করা। আমার যেটা মনে হয় কোর্ট একটা হচ্ছে ফাইন আমি করতে পারি, আর একটা হচ্ছে সিজার এগুলো হতে পারে, তাই তো? সিজার এবং এট দ্য সেম টাইম প্রসিকিউশন করার জন্য পুলিশের হাতে পাওয়ার আছে। তো এইগুলো হচ্ছে কিছু স্যাম্পল করতে হবে, মানে এটাই একমাত্র আমাদের কাজ না, এটা আমাদেরকে স্পোরাডিক্যালি কোথাও করতে হবে যাতে করে এই মেসেজটা যায়, এবার একটু মিডিয়া হাইপ করে দিতে হবে, যে মিডিয়াকে নিয়ে নিতে হবে যে দেখুন আমরা আজকে এই সিজার করলাম, এই কেস করলাম, এতগুলো আমরা হচ্ছে ফাইন করলাম। হ্যাঁ, এটা একটু মিডিয়া হাইপ করে লোকে জানলো। আর একটা যেটা পাশাপাশি আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাওয়ারনেস, যেটা আপনারা বলছেন, অ্যাওয়ারনেসের জন্য স্কুলের একটা করে যদি ওয়ার্কশপ করা যায়, একটা করে ওয়ার্কশপ যেখানে আমাদের এই টিমে যারা আছেন, হেলথের আরো কিছু লোকরা অ্যাড হতে পারেন, হয়ে সেখানে এই সবাই মিলে একদিন করে কোনো হাই স্কুলে গিয়ে এই যদি মিটিংটা করা যায়, যে এরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্টুডেন্টসদের মধ্যে একটা প্রবণতা আছে, তারা যাতে এখান থেকে বিরত হয়, এবং দরকার হলে সেদিনকে যদি স্টুডেন্টদের বাবা মাকেও যদি ডাকা যায়, তাদের কাছেও এই মেসেজটা যায়, যারা এরা যে এগুলো কেনে, এটা অনেকটাই হচ্ছে হাত খরচার পয়সা বা এই ধরনের কিছু করে, বা অনেক সময় এরা অন্যভাবেও করে, তো সেগুলো যাতে এরা না করে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা অ্যাওয়ারনেস করতে হবে। এর সঙ্গে আমি বলবো যে এডিএম স্যার যেটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট, এটা স্কুল লেভেলে আমি যদি হিসাব দিই, প্রায় 3,000-3,500 স্কুল আমার হেলথ ডিস্ট্রিক্টের মধ্যে। এতগুলো স্কুলে আমরা ডিস্ট্রিক্ট টিম বা ব্লক টিম রিচ করতে পারি না। আমার যেটা প্ল্যানিং সেটা হচ্ছে আমার স্কুল হেলথ প্রোগ্রামের যে প্রোগ্রামটা চলে, তারা বছরে 2বার করে স্কুলগুলোকে ভিজিট স্কুল ডিপার্টমেন্ট নিজেরাই যদি একজন করে নোটাল টিচার নমিনেট করে দেন সব জায়গা থেকে, এবং তাদের যদি ফোকাস পেতে আমরা একটা ওরিয়েন্টেশন করে দিতে পারি। তারা যেটা করবে যে স্কুলে যে ডেইলি প্রেয়ার হচ্ছে, আমাদের আগে যেমন ওই হাত পা নক টক চুল দেখা যেত, এরকম যদি আপনারা নির্দিষ্ট দিন করে দেন যে এই দিনটা হচ্ছে মানে টোবাকো ক্যাম্পেইন ডে, সব স্কুলে সবাই বলবে, তাহলে এটা আচ্ছা, আমি একটু স্টার্ট করি, যেহেতু আজকে জেলা থেকে প্রোগ্রামটা আমরা স্টার্ট আছেন, আমাদের পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত যে আধিকারিকরা আছেন, সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আজকের যে আলোচনাটা হচ্ছে, এটা খুবই মানুষের পক্ষে, মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, এবং এর থেকে ভালো কাজ মনে হয় আর হতে পারে না। আমরা যে প্রোগ্রামটা করতে যাচ্ছি বা যে প্রোগ্রামটা সম্বন্ধে আমরা আলোচনা করছি, স্কুলে এই প্রোগ্রামটা করলে একটা সমস্যা কি হয় আমি দেখেছি, ক্লাস 10 পর্যন্ত যে যে যারা বেশিরভাগ দেখা গেছে এই সমস্ত আসক্তি যাদের মানে দেখা গেছে বেশি, তারা হলো যারা স্কুল ছুট সেটা যদি 9 হয় 10ও হয়, ওই এজেও তারা দেখেছি এই ধরনের বিড়ি সিগারেট কিংবা মাদকাসক্ত থেকে শুরু করে গুটখা বিমল সবই তারা খায়। তো একটা কথা কি, স্কুলে এই প্রোগ্রামটা নিলে একটা সুবিধা কি হয়, সে ক্লাস 5 হোক আর 8 হোক আর 10 হোক, তারা নিজেরা হয়তো খায় না, কিন্তু তার বাড়ির লোকেরা খায়। কিন্তু সে যদি এর মানে সুবিধে অসুবিধে কি হয় সেটা যদি সে জানতে পারে, বুঝতে পারে, তাহলে সে তার বাড়ির লোকেদের এটা খাওয়া থেকে বিরত করবে। হ্যাঁ, বেশিরভাগই গ্রামাঞ্চলে আমি দেখেছি মানে স্বামী সিগারেট খাচ্ছে, খাওয়ার পর অর্ধেকটা তার স্ত্রীকে দিয়ে বলছে এই তুই খা। হ্যাঁ, তারা বিড়ি খাচ্ছে। তো যদি তার বাচ্চাটা 5-এ পড়ে, সে যদি স্কুলে সেটা জানে যে এগুলো খেলে কি কি অসুবিধা হয় বা জীবনহানি হতে পারে, বা এখন তো রোগ মানে শুধু আমি দেখছি স্ট্রোক আর ক্যান্সার, এছাড়া অন্য কোনো রোগই আমি দেখতে পাই না। মানে বাড়িতে ক্যান্সার আর স্ট্রোক, তো মানে কি বলবো, 20-22 বছরের বাচ্চারও স্ট্রোক হয়ে যাচ্ছে, 20-22 বছর, 26 বছর, 30 বছরের মধ্যেই তারা হয় তারা রাস্তায় পড়ে মারা যাচ্ছে, নয় বিছানায় শুয়ে মারা যাচ্ছে, নয় খেতে খেতে মারা যাচ্ছে স্ট্রোকে। আর ক্যান্সার মানে কিভাবে ছড়িয়ে গেছে, আগে ক্যান্সার আমরা গ্রামাঞ্চলে দেখতে পেতাম না, আমরা ভাবতাম যে ক্যান্সারটা বোধহয় শহরের রোগ, কিন্তু এখন গ্রামাঞ্চলে ক্যান্সার এত বেড়ে গেছে, এবং তাদের নুন আনতে পান্তা পুরায় ক্যান্সারের চিকিৎসা করানোর মতো তাদের কোনো সামর্থ্য নেই, যার জন্য তারা কি হচ্ছে, বিনা চিকিৎসায় বলতে গেলে মারা যাচ্ছে। তারা হসপিটালে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, যেমন স্বাস্থ্য দপ্তর যতটা তাদের হেল্প করা করছেন, কিন্তু তবুও তাদের যেটুকু করতে হবে ভালো খাবার খাওয়া। ক্যান্সার হলে শান্ত ভালো খেতে হয়, আমি তাই জানি যে ফল দুধ কিংবা যা কিছু ভালো খাওয়া তাদের খেতে হয়, মানে ভিটামিন যুক্ত যে খাওয়ার, তারা কিন্তু সেগুলো পায় না, যার জন্য তারা মারা যায় এবং একটা সংসার পুরো ভেসে যায়। তো সেই জন্য বলছি, এই যে উদ্যোগটা আমরা নিয়েছি খুবই শুভ উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাব, এবং আমরা আমাদের যে উদ্দেশ্য সেটা আমাদের সফল হবে, আমরা টোবাকো মুক্ত সমাজ তৈরি করতে পারবো, মানুষের পাশে থাকবো, এই বলে আমি বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।
ম্যাডাম অনেক ধন্যবাদ, আপনি খুব মানে একদম রিয়েলিটিতে তুলে ধরলেন। এবং যেটা আপনার তরফে আর কি যেটা মানে বোঝা যাচ্ছে যে প্যাসিভ স্মোকিং, মানে আমি নিজে খাই না কিন্তু অন্যদের দ্বারা আমি কিন্তু ইনহেল করছি, আমি স্মোকিং করছি। বাড়িতে যেটা হয় ওই বাবা মা বা বড়রা কেউ করলে বাচ্চারা ওই কিন্তু ওটা প্যাসিভলি হ্যাঁ, আর যেটা হচ্ছে মানে স্কুলের পাশাপাশি যে দোকানগুলো আছে ওরাই আমাদের সব থেকে সমাজের বড় শত্রু, তারা কিন্তু ওগুলো লুকিয়ে রাখে। এমন কিছু মদ, মানে আমরা তো দেখেছি সকালে আমাদের ওখানে পাশাপাশি যে বাজার আছে, দেখেছি এবং আমরা পাশাপাশি যে বাজারগুলোতে মদ দোকান আছে, না না তারা কি করে একদম সকাল, আমি তো অনেক সময় আমার সুগার আছে আমি ব্লাড দিতে যাচ্ছি, ডিআই সাহেবরা চিঠিও করেছে তারপরেও রেসপন্স হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে আছে। এটা কাইন্ডলি নোট করবেন। সমস্ত স্কুলকে আমার আমরা সমস্ত স্কুলে ট্রেনিংও